চারুপাঠ ষষ্ঠ শ্রেণী 2026 সততার পুরস্কার ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর আমরা আজকে একে একে দেখব। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেখব। মিন বইয়ের 5 নম্বর এবং 6 নম্বর পৃষ্ঠায় পাবে। সঠিক উত্তরগুলো দেখি। ফেরেশতা কোন আরব দেশের লোকদের কাছে এসেছিল? উত্তর হইল খ নম্বরে পরীক্ষা নেওয়ার জন্য। কেন এসেছিল? 2 নম্বরে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন? উত্তর হলো ক নম্বর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায়। এখন এই উদ্দীপকটা পরে 3 এবং 4 এর উত্তর দিতে বলছে। নন্দীপাড়া গ্রামে নওশার পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনা হাসপাতালে যখন চিকিৎসায় তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের সাদৃশ্য কোনটি? উত্তর হইল ছোট গ। তারপরে বলতেছে বড় গ। এই সততার পুরস্কার গল্পটি কাশিমের সাথে মিল রয়েছে। নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতা নিচের কোনটি সঠিক? উত্তর হলো বড় গ, সবগুলি সঠিক। এখন আমরা তোমাদের বইয়ের 6 নম্বর পেজে সৃজনশীল প্রশ্নটি পড়ব এবং এক এক উত্তরগুলি জানব। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করেন। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাফিজ সাহেব তার যাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাফিজ সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্য করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে ছেঁড়া জামাটা সেলাই করে দিল। এখানে প্রশ্নে বলতেছে, সততা পুরস্কার গল্পে 3 জন লোক কি কি ছিল সেটা আমরা জানি। একজন কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, আরেকজন অন্ধ ছিল, 3 নম্বর জন টাক বা চুলবিহীন ছিল। 2 নম্বর প্রশ্নটা দেখি। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে এসেছিল কেন? মানে ফেরেশতা ছদ্মবেশে কেন এসেছিল? স্বর্গীয় দূত, উত্তর হলো স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিলেন মানুষের সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করার জন্য। মানুষের মতো এলে তিনি সহজে বুঝতে পেরেছিলেন কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ। এটি হইব খ নম্বর উত্তর। আর গ নম্বর, কালাম ও আবুলের কাজের মতো সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত সেটা ব্যাখ্যা করা। কালাম ও আবুল সাহেবের মতো সততা পুরস্কার গল্পে কৃতজ্ঞতা ও স্বার্থপরতার দিকটি প্রতিফলিত হয়েছে গল্পে। যেমন 2 জন ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে কৃপণতা দেখিয়েছিল এবং দরিদ্রকে সাহায্য করেনি, তেমনি কালাম ও আবুল হাফিজ সাহেবের দান পাওয়া সত্ত্বেও ভিক্ষুকের কোনো সাহায্য করেনি। এতে বোঝা যায় তারা পাওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ ছিল না এবং মানবিক দায়িত্ব পালন করেনি। তারপরে দেখো বড় উত্তর দিবে। হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করে এই উত্তরটুকু দিবে। হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কারণ তিনি হাফিজ সাহেবের দেওয়া সেলাই মেশিনকে শুধু নিজের উপার্জনের জন্য নয় বরং মানব সেবার জন্য ব্যবহার করেছিলেন। ভিক্ষুকের ছেঁড়া জামা তিনি বিনা পয়সায় সেলাই করে দিয়েছিলেন, যা
তার সততা, কৃতজ্ঞতা ও পরোপকারের মনোভাব প্রকাশ করে। এভাবে উত্তরগুলি দিবে। আজ এ পর্যন্ত রইল। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে